কমলা লেবু বলতে যে নাম সবার আগে মাথায় আসে তা হলো দার্জিলিং এর কমলা লেবু। দার্জিলিং এর চায়ের মতোই সর্বোৎকৃষ্ট, আকারে খানিকটা ছোট, হালকা টকের সঙ্গে মিষ্টি। এর স্বাদই আলাদা বলেন প্রকৃত কমলা লেবু প্রেমীরা। নাগপুরের কমলা কিংবা কিন্নু যতই বাজারে ভরে থাকুক না কেন, এই কমলা লেবুর টানই আলাদা। তবে দার্জিলিং এর কমলা লেবু শুধু দার্জিলিং এ হয় তা কিন্তু নয়। আসলে দার্জিলিং জেলা হলেও দার্জিলিং শহরে কিন্তু কমলা লেবু হয় না। দার্জিলিং ছাড়াও এবার ভুটানের কমলা লেবুর চাষ মুর্শিদাবাদে। মিষ্টি কমলা লেবু কিভাবে চাষ করবেন তাও পরামর্শ দিয়েছেন উদ্যান পালন দপ্তরের আধিকারিকরা। এই লেবু যদি চাষ করে মানে সেরকম যদি মানে যেটা মিষ্টি, আমরা কমলা লেবু কেন খাবো? প্রথমত যেন মিষ্টি ভাবটা পাওয়া যায়, ঠিকঠাক যাতে টেস্ট যাতে পাই, আমরা ওই স্বাদটা যাতে পাই। তো এই লেবু থেকে আশা করি ঠিকঠাক একটা মানে যদি মানে চাষিরা যদি চাষ ঠিকঠাক করতে পারে বা সেই জায়গা যদি নিয়ে যাওয়া যায় এই লেবুকে, তাহলে ভালো ব্যবসা হতে পারে, মানে কাঁদির মতন জায়গায় থেকে। উদ্যান পালন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, সঠিকভাবে পরিচর্যা করলে মুর্শিদাবাদের মাটিতে ফলবে এই কমলা লেবু। ভুটানের কমলা লেবু মিষ্টি প্রজাতির। এই জেলার জলবায়ুর উপর নির্ভর করে এই চারা গাছ তৈরি করা হয়েছে। তবে গাছে যে ফলন ধরে আছে তার থেকেও বেশি ফল দেবে যদি সঠিকভাবে পরিচর্যা করা যায়। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় চারা গাছ বিক্রি করা হচ্ছে। তবে মুর্শিদাবাদ জেলার কান্দির বাইপাসে এই গাছের এখন কদর বেশ ভালোই। বিক্রেতারা জানিয়েছেন, এই গাছ সঠিকভাবে পরিচর্যা করলেই বছরের নির্দিষ্ট সিজন সময়ে গাছ ভর্তি ফল ধরবে। এমনকি বাগান নয়, বাড়ির ছাদ বাগানেও টবের মধ্যেই গাছের ফলন বেশ ভালোই। লেবু আদত একটা পাহাড়ি অঞ্চলের ফল। এটা আমাদের মুর্শিদাবাদের সমতলে চাষ করার জন্য এবং সেই সুস্বাদটা বজায় রাখার জন্য আমাদের ওখানকার যে ফার্টিলাইজার বা যে আমরা ব্যবহার করি সেগুলো ওই সমতল এবং পাহাড়ি অঞ্চলের একটা সমন্বয় তৈরি করে এই গাছগুলো তৈরি করা হয়েছে, যাতে স্বাদটা যে মিষ্টতা স্বাদটা আমরা যে ভোগ করি তার জন্য কমলা লেবুকে মুর্শিদাবাদে বা আমাদের সমতলে সব জায়গাতে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা দূর থেকে ওইভাবে চাষ করে একদম রেডি গাছ যাতে মানুষ আরও চিনতে বুঝতে পারে, সেই জন্য আমরা এই ভুটান থেকে সংগ্রহ করে আমাদের সমতলে নিয়ে এসেছি। গাছের চারা নিতে আসা ক্রেতা জানিয়েছেন, নবাবের জেলা মূলত আমের জেলা, আর এই জেলায় পাহাড়ি কমলা লেবুর চাষ বেশ জনপ্রিয়। আমরাও গাছের চারা নিচ্ছি, এবছর ফলন কেমন হয় তা দেখব। আমরা 4000 টাকা বিক্রি করছি এক একটা চারা বিক্রি করছি। এক একটা গাছে মিনিমাম 30টা করে কমলা লেবু ধরে আছে, এরকম একটা গাছ আমরা বিক্রি করছি। এই গাছটা এখন এই শীতের সিজনে পাওয়া তো যাবেই, যেমন মৌসুম্বিটা আছে 12 মাসের জন্য, কমলাটা সিজনের জন্য, এক সিজনের জন্য কমলাটা পাওয়া যাবে। এবং এই যাতে মৌসুম্বি এবং কমলা মানুষ সমতলে সেই স্বাদটা পায়, তার জন্য আমরা চাষিদের বা যারা শখের জন্যও লাগাবে তাদের আমরা ওই কমলা লেবুর একটা বাজার চাষ করার জন্য তাদের একটা প্রযুক্তি এবং কিভাবে লাগাবে, কি কি সবজি মানে কি কি আপনার সার দিতে হবে সেগুলো আমরা বানিয়ে তৈরি করে দিচ্ছি। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।